আক্রমণ করা হয়েছে। তারপরে আমাদের যে কর্মীদের ঘরের দরজা, জানালা, কাঁচ, গ্লাস, গোছ সব ভাঙা হচ্ছে, ডেলি ভাঙা হচ্ছে। আজকেও ভয়ে বেরিয়েছে একজন লোক, লুকিয়ে বেরিয়েছে আবাসন থেকে। কারা ভাঙছে? সিকিউরিটি নেই এখানে। আমার ফটোটা ভেঙে দিয়েছে, তেল ঢেলে দিয়েছে, চোখ তো আমার তো ফুলিয়ে দিয়েছে, হাতও আমার। না না, এগুলা কারা করছে? ওই যে হারমাত বাহিনী, সিপিএম এর, কংগ্রেসের যে হারমাত বাহিনী, ওরা করছে। ওদের হাতে অস্ত্র আছে, ছোট ছোট অস্ত্র নিয়ে বের হয় ওরা। ছোট ছোট বাচ্চারা হাতে অস্ত্র দিয়ে রেখেছে। তারা কি এখানেই না অন্য? এখানে আবাসে নেই। এমন উশৃঙ্খল আগে ছিল না, এখনই এমন উশৃঙ্খল তারা হয়ে উঠেছে। কবে থেকে এটা করতে? আজকে তো 2-3 মাস ধরেই এমন। আপনার এই অবস্থা কে করছে? ওই হারমাতরাই, সুদীপ বর্মনের লোকেরাই। আপনার নাম? আমার নাম পলাশ সরকার। পর্যন্ত রাস্তা অবরোধ কি রয়েছে না উঠিয়ে দিয়েছে? দেখুন, আমার স্টেট প্রেসিডেন্ট কল করেছেন, আমাকে কেন্দ্রীয় একজন আমাদের মহেন্দ্র সিংজিও কল করেছেন। উনিও সেটাকে বলছেন যে না, এটা তো ঠিক এগ্রি করছেন, কিন্তু বলছেন এটা সত্যি কথা। আমিও বলেছি যে আমরা দেখুন, মানুষকে অসুবিধা করে আমরা কিছু করতে চাই না, কিন্তু যেহেতু আমরা বলছেন যে আমরা যেন সব কিছু হবে, অ্যারেস্টও হবে, সব কিছু হবে, ধীরে ধীরে যেন আমরা এটাকে একটু উঠিয়ে নিই, কারণ মানুষের জন্য কোনো রকম অসুবিধা না। তার জন্য যেহেতু কেন্দ্রীয় নেতা এবং আমার প্রদেশ সভাপতি বলেছেন যে আইনের উপর আস্থা রেখে এগুলো উঠিয়ে নিতে, তাই আমরা সবাই মনে করলাম যে না, এটাকে সম্মান জানিয়ে আমরা অবরোধটা তুলে দিচ্ছি। এবং আমাদের যে লক্ষ্য, যেটা অ্যারেস্ট হোক, এবং আমি জানি, আমার বিশ্বাস যে অ্যারেস্ট হবে কিছুক্ষণের মধ্যে বা সময়ের মধ্যে অ্যারেস্ট হবে।